আজ সকালে ঘুম থেকে উঠেছিলাম আমি এবং ভাই একসঙ্গে। তবে ঘুম থেকে ওঠার পর আমার মাথায় একটা জিনিস বারবার করে ঘুরছিল। তোমরা হয়তো দেখেছো এর আগের ভিডিওতে ভাইকে একটা টিফিন বক্স পাঠিয়েছে এক দিদিভাই। সেই টিফিন বক্সটা পাঠানো মাত্রই ভাই আমাকে বারবার করে একটা জিনিসের জন্য ভীষণ বায়না করছিল। সেটা হলো ভাই আমাকে বলছে, দাদা সবাই বাড়ি থেকে কিছু না কিছু টিফিন নিয়ে যায় রোজ দিন, আবার কেউ ভাত খায়। দাদা তুমি আমাকে একবার টিফিন বক্সে করে সুন্দর করে টিফিন করে দেবে। আমি বলেছিলাম আমি পারবো না, তুই স্কুলে গিয়ে স্কুলের খাবার খাবি। ভাই বলছে, দাদা স্কুলের খাবার তো মাঝে মাঝে খাই, তবে তুমি একটু টিফিন করে দাও না, সবাই নিয়ে যায় আমি শুধু দেখি। তারই সঙ্গে আমাকে আরেকটা বায়না করলো, দাদা তাহলে তুমি আমাকে পাস্তা করে দেবে, আমি টিফিনে পাস্তা নিয়েই যাব আর এই বাটিতে করেই নেব। আমি তখনও বলিনি ভাইকে যে করে দেব, আমি বলেছিলাম সব কাজ শেষে যদি সময় পাই তাহলে অবশ্যই করে দেব। তবে ভাইয়ের কথাগুলো শুনে আমারও মনে হচ্ছিল না করেই দেবো, তবে ভাইকে বুঝতে দিইনি যে আমি করে দেবো। যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্না যখন শেষ হয়েছে তখন ভাবলাম ভাইয়ের জন্য টিফিনটা তৈরি করি। আসলে ঘরেই ছিল পাস্তা, সেহেতু আমাকে আর অত মাথা ঘামাতে হয়নি। ঘরের থেকে এক বাটি মতো মেপে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। একদম সহজ সরল সাদামাটাভাবে রান্না করব, যাতে ভাই স্কুলেও নিয়ে যেতে পারে এবং ভাইয়ের খেয়ে খুব ভালোও লাগে। ভিডিওটা দেখে তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়ের স্কুলের খাবার খেতে। সত্যি ভাই খায়, খায় না তেমনটা নয়, মাঝে মাঝে না খেয়েও চলে আসে, আবার মাঝে মাঝে স্কুলের টিফিনও খায়। তবে ও যেহেতু অনেককে দেখেছে অনেক দিন ধরেই, সেহেতু অনেক দিন ধরেই আমাকে আগে বলেছিল। তবে এখন যেহেতু একটা টিফিন বাক্স পেয়েছে সেহেতু ভাবলাম করে দিই না একদিন, কি সমস্যা, ভাইয়েরও ভালো লাগবে। তারপর তেলের মধ্যে একটু আদা দিয়ে পেঁয়াজ এবং লঙ্কা ভেজে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে পাস্তাটার থেকে না জল বেশি পরিমাণে ছড়ানো হয়নি, সেহেতু কেমন জানি দলা পাকিয়ে গিয়েছিল। যাই হোক, তারপর কিছুক্ষণ পর ভেজে তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে ফেললাম। যদিও টিফিন বানানো অতটাও কঠিন না, তবে সব কাজ শেষে টিফিন বানিয়ে দেওয়া সত্যি সব দিনই সম্ভব হয় না। যাই হোক, একটা দিন দিয়েছি, আবার দিতে পারবো কি না তাও জানি না। আজকে রান্না হয়েছিল কুমড়ি শাক এবং ভাত, সেটাই আমি এবং ভাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে ভাই চলে গেছিলো স্নান করতে, যেহেতু স্কুলে যাবে, তারপর আবার টিফিন নিয়ে যাবে, ওর মধ্যে একটা আনন্দ কাজ করছিল। যাই হোক, ভেবেছিলাম এক বাটি মতো পাস্তা দিলে এক বাটি মতো হবে, তবে অনেকটাই বেশি ছিল। যাই হোক, যখন টিফিনটা ওর কাছে দিলাম তখন তো ওর খুব ভালো লাগছে, আর ও খুব আনন্দ পাচ্ছে যে টিফিন নিয়ে স্কুলে যাবে। দেখো ওর হাসি দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, সমস্ত ব্যাগপত্রও নিজে নিজেই গুছিয়েছে, এক মুখ হাসি নিয়ে তারপরে স্কুলের পথে রওনা দিয়েছে। ভাই আজকে সাইকেল নিয়ে স্কুলে যায়নি, প্রায় দিনই যায়, সেহেতু আজকে ভাবলো টুকটুকি গাড়িতে করেই যাবে। ভাই স্কুলে যাওয়ার জন্য একটা বন্ধুও পেয়ে গেছে, আমি একটু নিশ্চিন্ত হলাম। কিছুক্ষণ পর একটা ডেলিভারিওয়ালা এসেছে, আসা মাত্রই বলল, তোমার একটা পার্সেল আছে। আজকে এই পার্সেলটা একদম অন্য রকমের একটা উপহার, সত্যি আমার খুব ভালো লেগেছে, তোমরাও দেখো। এই উপহারটা ছিল একটা গাছ। এটা কী গাছ কেউ যদি জেনে থাকো অবশ্যই বলো।